জুগাড়ু পাবলিক মাঝে মধ্যে এমন কিছু আবিষ্কার করে ফেলে যেগুলো দেখার পর পুরো পৃথিবী অবাক হয়ে যায়। তাদের কাছে সব কিছু সমাধান রয়েছে। তারা এমন সব শর্টকাট জিনিস বানায় যেগুলো কঠিন কাজকে সহজে করে দেয়। তার সাথে এদেরকে গরিবের সস্তা বিজ্ঞানী বললেও ভুল হবে না। তো যারা প্রাণ খুলে হাসতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। এখানে অনেক পানি জমেছিল আর পানিগুলো বের হওয়ার রাস্তা পাচ্ছিল না। এই পানিগুলোকে একটি কাটা বোতলের সাহায্যে কিভাবে এই ব্যক্তি বের করে দিল তা আপনারা দেখুন। এটা কি বোধহয় বলা হয় নিনজা টেকনিক। তো যাই হোক, এবার এই কারিগরের কাজ দেখুন। এই কারিগর টেবিল ফ্যানের পেছনের অংশ খুলে নিয়েছে আর তার উপর সিসিটিভি ক্যামেরা ফিট করে দিয়েছে, যাতে করে ক্যামেরা দ্রুত এইদিকে ওদিকে ঘুরতে পারে। জুগাড়ু পাবলিক চাইলে সব কিছু করতে পারে। এর উদাহরণ হিসাবে আপনারা দেখতে পারেন এই ব্যক্তি কাকড়াকে দিয়ে ভেন্ডি কাটছে। এমন দৃশ্য কিন্তু সচরাচর চোখে পড়ে না। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে অদ্ভুত চায়ের কেটলি। এই চায়ের কেটলিতে কারা কারা চা খেতে চান তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরকম 2-4 পিস কারিগর থাকলে দেশ এমনিতে এগিয়ে যাবে। এখানে এই ব্যক্তি কিভাবে ট্রাক সাইড করছে তা দেখুন। এটি হচ্ছে গাড়ি সাইড করার নতুন টেকনিক। কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়, আর বাস্তব উদাহরণ হচ্ছে এই চাচা। এখানে এই চাচা পানির ট্যাঙ্কি কেটে নিয়ে নৌকা তৈরি করে নিয়েছে, যাতে সে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এই দেশি ইঞ্জিনিয়ারের সাথে দেখা করলে আপনার মোবাইল ফোনের ব্যাটারি কখনই ফেটে যাবে না। মোবাইলের পেছনে সে এমন একটা ব্যাটারি লাগাচ্ছে যা দেখলে পুরো পৃথিবী হতবাক হয়ে যাবে। এই দৃশ্য দেখে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার বাসায় যদি সিলিংয়ের বাল্ব কেটে যায় তাহলে কোনো টুল বা চেয়ারের সাহায্যে সেটিকে খুলে আনতে হয়, কিন্তু এখন আর সেই সমস্ত ঝামেলা করার কোনো টাইম নেই, কারণ এখানে এই ব্যক্তি দেশি জুগাড় লাগিয়েছে। সে কিভাবে সিলিং থেকে লাইট খুলে আনছে তা আপনারা দেখুন। এই ভিডিওটি দেখার পর আপনার আত্মা কেঁপে উঠবে। তো এখানে ট্রেন আসছিল আর সামনে একটি পিলার দাঁড়িয়েছিল। এটি দেখে তো মনে হচ্ছে আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলবো, কিন্তু একটু পর কি হলো তা আপনারা দেখে নিন। এইরকম আশ্চর্য দৃশ্য কোটিবারে একবার দেখতে পাওয়া যায়। এই ভিডিওটি দেখার পর আপনি হয়তো বলবেন মেরে সাথ অন্যায় হুয়া হে, मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है और मैं अब किसी के साथ अन्याय नहीं होने दूंगा। যখনই আমরা বাড়ির দেওয়ালে ফুটো করি তখন আমাদের ড্রিল মেশিনের প্রয়োজন হয়। এই মেশিনটা যখন আমরা হাত দিয়ে ধরি তখনই ফুটো হয়ে যায়, কিন্তু এখানে এই কারিগর ড্রিল মেশিন কি করে ব্যবহার করছে সেটা আমার মাথায় ঢুকলো না। সে বুঝতে পেরেছিল এতটা উঁচুতে সে হাত পাবে না, যার কারণে দেশি জুগাড় লাগিয়েছে। এই ভিডিওটি পাকিস্তানের কোনো একটা রাস্তাতে গাড়ি আটকে যাওয়ার জন্য রাস্তার মধ্যে এই ব্যারিকেড দেওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রত্যেকটি বাইকার এই রাস্তার মধ্যে দিয়ে বের হচ্ছে, যার কারণে টাকাটা পুরোটাই লস। चीटिंग करता है तू, चीटिंग करता है तू। যখনই কোনো কাচের বোতলে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই তখন তার খাপ খুলে ফেলে দিই, কিন্তু এই খাপগুলোকে যে আপনি এত সুন্দর কাজে ব্যবহার করতে পারবেন তা আজকের ভিডিও না দেখলে বুঝতেই পারতেন না। এই ব্যক্তি খাপ বা সিপিগুলো দিয়ে কিভাবে মাছের আঁশ তুলছে তা আপনারা দেখুন। মাছের আঁশ যে এইভাবে তোলা যায় সেটা আমরা জানতাম না। ये सब क्या देखना पड़ रहा है? এই মেশিনটি কত দ্রুত তাস ভাগ করে দিচ্ছে দেখুন। আপনি যেভাবে চাইবেন এই মেশিনটি সেইভাবে তাস ভাগ করে দেবে। अभी मजा आएगा ना भिड़ो। এখানে সিঁড়িতে ওঠানামা করার জন্য স্পেশাল দেশি জুগাড় ব্যবহার করা হচ্ছে, আর এটাকে আপনার নিজের মতন করে ব্যবহার করতে পারবেন। তো এখানে এই ব্যক্তি কাটা লাইটকে কী করে জ্বালালো তা আপনারা দেখুন। সত্যি বন্ধুরা, বাঙালি জুগাড় লাগাতে এক্সপার্ট। তো এখানে এই কাকু দেশি জুগাড় ব্যবহার করে খুবই সহজেই ইট তৈরি করছে। তার ইট তৈরি করা কৌশল দেখে সবাই অবাক। যদি আপনাদেরকে রং নাম্বার থেকে বারবার ডিস্টার্ব করে তাহলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এই ব্যক্তি যে টেকনিক অনুসরণ করছে সেটি অনুসরণ করলে আপনার কাছে কোনোদিন রং নাম্বারে ফোন আসবে না। এই পদ্ধতি অনুসরণ করে তাকে খুবই সহজে টাইট করতে পারবেন। আমরা যেমনটা জানি
জমি থেকে গম তোলার পর সেগুলো বাতাস দিয়ে পরিষ্কার করতে হয়, কিন্তু এই পদ্ধতি অনুসরণ করলে খুবই সহজে পরিষ্কার করা যাবে। এখানে টুলের মধ্য থেকে গমগুলো পরিষ্কার হয়ে নিচে নামছে। তো এখানে দুইজন ব্যক্তি ঝুলতে ঝুলতে ধানগুলো কিভাবে ভাঙছে দেখুন। এই দুই ব্যক্তি পেছনের মধ্য দিয়ে ধানগুলোকে দিচ্ছে, আর ধানগুলো পুরোটাই গুঁড়ো হয়ে যাচ্ছে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। এই ব্যক্তি পুরো ডিজিটাল হয়ে গেছে। সে তার মাথায় কিউআর কোড নিয়ে ঘুরছে, যাতে তাকে স্ক্যান করে তার সম্বন্ধে জেনে নেওয়া যায়। এই ব্যক্তি যে কোনো বোতল পরিষ্কার করতে পারে তা দেখে বোঝা যায়। যেখানে হাত পৌঁছতে পারে না সেখানে বুদ্ধি পৌঁছে যায়। আসলে এখানে কাচের বোতলের মধ্যে একটা লোহার টুকরো ভরা হয়েছে, আর বাইরে থেকে চুম্বক দিয়ে বোতলটি পরিষ্কার করা হচ্ছে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। তো এই ব্যক্তি বাইকের সাথে কি করছে সেটা দেখুন। এটা কি বলা হয় দেশি বাইক জুগাড়ু। এটা দিয়ে আপনারা বাইক চালাতে পারবেন, আবার ভাড়াও মারতে পারবেন। তো এখানে এই ব্যক্তি ছোট্ট বাচ্চাদের চুল খুবই সহজে কাটতে পারে। এই বাচ্চাটিকে কার্টুনের মধ্যে পুরো প্যাকিং করে দিয়েছে, আর তারপর খুবই সহজে বাচ্চাটি চুল কাটছে। তো যাই হোক, যারা তেল ছাড়া ডিম ভাজা খেতে চান তারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। যদি তেলের দাম বেড়ে যায় তাহলে এই পদ্ধতি আমিও অনুসরণ করব। এখানে হ্যান্ড ট্র্যাক্টরের সাহায্য নিয়ে কিভাবে আখ পেশাই করা হচ্ছে তা আপনারা দেখুন। তো এখানে এই ব্যক্তি গরু দিয়ে ডিজিটাল নাঙল তৈরি করেছে। মজার ব্যাপারটা হচ্ছে এই নাঙলের মধ্যে ট্রাক্টরের মতন চাকা রয়েছে। এখানে বসে আপনি গাড়ি চালাতে পারবেন আর জমিও চাষ করতে পারবেন। গাড়ি আর গাড়ি যখন ফুটবল খেলে তখন দৃশ্যটা ঠিক এরকম হয়। আসলে গাড়ি ধরে ফুটবল খেলতে ইচ্ছা করে। এই ব্যক্তির বাইকে ট্যাঙ্কি ঢাকার কোনো জিনিস ছিল না, যার কারণে সে চুম্বক দিয়ে জুগাড় তৈরি করে নেয়, আর এটা দেখতেও সুন্দর লাগছে। এখানে ট্রাক্টর কিভাবে মালগাড়িতে পরিণত করা হচ্ছে তা আপনারা দেখে নিন। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে সেরা মালগাড়ি। এটিকে পেছন থেকে ট্রাক মনে হলেও এটি কিন্তু ট্রাক নয়, সামনে থেকে এটি একটি বাইক। আসলে আমাদের দেশের মানুষরা সব কিছুই করতে পারে। যদি আপনার গাড়ির চাকা মাটিতে ফেসে যায় তাহলে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। দুই চাকার মাঝখানে শুধু আপনাকে এই কাঠের টুকরো দিতে হবে, গাড়ি এমনি এমনি সামনের দিকে এগিয়ে যাবে। যদি একসাথে তিনজনকে জুতো মারতে চান তাহলে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। জুগাড়ু পাবলিক যে কতটা ইন্টেলিজেন্ট হয়ে থাকে তা তো আপনারা দেখতে পেলেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক করে জানাবেন। আর যদি এরকমই মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।